এই নির্বাচনটা আসলে কিরকম হবে এটার উপর পুরো বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্র নির্ভর করতেছে অনেক কিছু। ফলে বাংলাদেশের মানুষ মানে দীর্ঘ সময় ধরে আসলে একটা সুষ্ঠু নির্বাচন দেখতে পায়নি, এবং নির্বাচন বলতে কি সেটাই আসলে বাংলাদেশের মানুষ মনে ভুলে গেছে। এবং এখানে আমি নিশ্চিত আপনারাও অনেকেই হয়তো ভোট দেন নাই কখনো বা দিতে পারেন না, আমি নিজেও দিতে পারিনি। তো নির্বাচনী পুরো ব্যবস্থাটা কলাপস করছে, এবং এটার সাথে কিন্তু এই যে একটা অভিযোগ আছে প্রশাসন জড়িত, প্রশাসনের লোকেরা এটা করছে, শিক্ষকেরা এটার সাথে জড়িত ছিল, পুলিশ এটার সাথে জড়িত ছিল, এবং পলিটিশিয়ানদের আর দরকার হয়, দলের নেতা কর্মীদের দরকার হয় না, প্রশাসনকে ব্যবহার করে যেটা করতে পারছে। এইটা কিন্তু রিব্র্যান্ডিং করার বড় একটা অপরচুনিটি আমাদের সামনে, যে আমাদের প্রশাসন, পুলিশ, আমাদের সেনাবাহিনীও থাকবে, যে তারা একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের জনগণকে উপহার দিতে পারবে। আমাদের 91 সালে আমরা যত নির্বাচন হয়েছিল, 91 সালে নির্বাচনকে ধরি আমরা সবচেয়ে সুষ্ঠু, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। তো আমরা চাই যে এইবার ইলেকশন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সুষ্ঠু প্রতিযোগিতামূলক নির্বাচন হবে, যে কোনো ভোট কেন্দ্র দখল হবে না, কোনো ধরনের মারামারি সেখানে হবে না, কোনো ধরনের জাল ভোটের সুযোগ সেখানে হবে না, কোনো কোনো বিশেষ দলকে কোনো ধরনের সুযোগ সুবিধা বা তারা গায়ের জোরে তারা নিতে পারবে না। এই বিষয়টা এনশিওর করা, এবং এই কমিটমেন্টটা হচ্ছে জনগণের প্রতি আপনাদেরকে করতে হবে। মানুষকে ওই আস্থায় আনতে হবে, কারণ মানুষ ওই আস্থায় না আসলে কিন্তু নির্বাচনে ভোট কেন্দ্র আসলে আসবে না।